আর বন্ধুরা ভিডিওতে কপিরাইট আসবে না, রিউজ কন্টেন্টও আসবে না। ওয়াইটিসিডি অ্যাপের ভেতরে মাত্র এই একটা সেটিংস অন করে দিলেই আপনার ভিডিওতে কোনো কপিরাইটও আসবে না, আপনার রিউজ কন্টেন্টও কিন্তু বন্ধুরা ধরা খাবে না। ঠিক আছে, এখন থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, কারণ ওয়াইটিসিডি অ্যাপের ভেতরে এমন একটা ফিচার বন্ধুরা চলে এসেছে। এখন থেকে কপিরাইটের চিন্তা কিন্তু একেবারেই শেষ। ঠিক আছে, মন খুলেই ভিডিও তৈরি করুন। তো বন্ধুরা, ইউটিউব ওয়াইটিসিডি অ্যাপের ভেতরে যে অপশনটা এনেছে, মানে নতুন ফিচার কিন্তু এনেছে। ঠিক আছে বন্ধুরা, এই ফিচারটি যদি একবার আপনারা অন করে দেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ওয়াইটিসিডি অ্যাপের ভেতরে যে ফিচারগুলো নতুন যুক্ত হয়েছে, এই ফিচারগুলো কিন্তু বন্ধুরা অন করে রাখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কি কি প্রবলেম চলছে। দেখুন, আমরা যখন একটা ভিডিও আপলোড করি ইউটিউবে, তো ওই ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম বা যদি কোনো কপিরাইট স্ট্রাইক যদি আসে, আমরা কিন্তু ডেস্কটপ মোডে ছাড়া আমরা দেখতে পেতাম না। কিন্তু বন্ধুরা, ওয়াইটিসিডি অ্যাপের ভেতরে যে ফিচারটি চলে এসেছে, এই ফিচারটি শুধুমাত্র একবার অন করে দেবেন। অন করে দিলেই বন্ধুরা সাথে সাথে আপনাকে সবকিছু জানিয়ে দেবে ইউটিউব, যে আপনার ভিডিওতে কি কি সমস্যা। ঠিক আছে, কি কারণে আপনার ভিডিওতে কপিরাইট আসলো, কি কারণে আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট এসেছে, সব কিছু কিন্তু বন্ধুরা এ টু জেড আপনাকে জানিয়ে দেবে ইউটিউব এখন থেকে। তো বন্ধুরা, ওয়াইটিসিডি অ্যাপের ভেতরে সেই সেটিংসটা কোথায় রয়েছে, চলুন। তো সরাসরি ওয়াইটিসিডি অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওয়াইটিসিডি অ্যাপটি ওপেন করার পরে আপনারা কি করবেন, এই যে বন্ধুরা, এখান থেকে আপনারা এই যে চ্যানেল যে লোগোটা রয়েছে, এই চ্যানেল লোগোতে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, চ্যানেল লোগোতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে সেটিংস আইকন দেখতে পাচ্ছি, এই সেটিংস আইকনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, এই সেটিংস আইকনে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পুশ নোটিফিকেশন। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পুশ নোটিফিকেশন। তো এখানে আমরা একবার ক্লিক করে দেব। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা চারটে ফিচার্স কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটা হলো অ্যানালাইটিক্স, আর একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ৩ নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন পলিসি। ঠিক আছে, তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক অ্যান্ড মোর। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই অন করে দিতে হবে। ঠিক আছে, এটা আপনারা অন করে নেবেন। যদি এই সেটিংসটা যদি আপনাদের অফ থাকে, তাহলে এইভাবে আপনারা অন করে নেবেন। ঠিক আছে, অন করলে কি হবে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। অন করলে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে হয়তো আপনি কারোর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কারোর ভিডিও চুরি করে সেই ভিডিওর ক্লিপ যদি আপনি ব্যবহার করেন, ঠিক আছে, মানে অন্য চ্যানেলের ভিডিওর ক্লিপ যদি আপনার চ্যানেলে আপনি ইউজ করেন, এডিটিং করে হোক বা যে কোনো কায়দায় আপনি অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপনি চাচ্ছেন যে আপনি ব্যবহার করবেন, আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কি হবে, রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো রিউজ কন্টেন্ট যদি আসে, তাহলে আপনাকে এইভাবে জানিয়ে দেবে। আমি আবারও পুশ নোটিফিকেশনে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক অ্যান্ড মোর। তো এই সেটিংসটা অন করার ফলে আপনাকে সরাসরি কিন্তু জানিয়ে দেবে নোটিফিকেশনে। ঠিক আছে, আমি ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনে ক্লিক করে দেব। নোটিফিকেশনে ক্লিক করার পরে ওই যে ওখানে যে ফিচার্সটি দেখেছি, চারটে ফিচার, তার মধ্যে ছিল অ্যানালাইটিক্স, কমেন্ট ছিল কিন্তু। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু বন্ধুরা অ্যানালাইটিক্স এবং কমেন্ট শো করছে। এখানে কিন্তু পলিসিও শো করতে, মানে এখানে কিন্তু বন্ধুরা পলিসিও শো করতো যদি আমার কোনো ভিডিওতে প্রবলেম থাকতো। যদি আমার কোনো ভিডিওতে স্ট্রাইক বা কপিরাইট ক্লেম বা রিউজ কন্টেন্ট যদি আসতো, মানে কোনো রকম সমস্যা যদি আসতো, তাহলে এখানে এই পলিসি অপশানটা কিন্তু এখানে শো করতো বন্ধুরা। ঠিক আছে, আর এই পলিসি অপশানে ক্লিক করলেই আমাকে জানিয়ে দিত ইউটিউব যে এই কারণে আপনার ভিডিওতে এই সমস্যাটা হয়েছে, এই কপিরাইটটা এসেছে। ঠিক আছে, তো আগে আমরা কিন্তু বন্ধুরা এই সুবিধাটা আগে কিন্তু দেখতে পেতাম না। দেখতে হলে আমাদের কি করতে হতো, গুগল ক্রোমটাকে ওপেন করে নিতে হলো। মানে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে, সেই ব্রাউজারটা কিন্তু বন্ধুরা আমাদের ওপেন করতে হতো ডেস্কটপ মোডে। ঠিক আছে, ডেস্কটপ মোডে গিয়ে আমাদের কপিরাইট সেকশনে গিয়েই কিন্তু দেখতে হতো যে আসলে আমাদের ভিডিওতে কি কি সমস্যা হয়েছে। কিন্তু এখন থেকে আপনারা সরাসরি ওয়াইটিসিডি অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা সব কিছুই বন্ধুরা মানে সুবিধাটা পেয়ে যাবেন।
অন্য কোনো কিছু ঝামেলা কিন্তু আপনাদের আর করা লাগবে না। আচ্ছা, এবার আসা যাক যে এই রিউজ কনটেন্ট কেন আসবে না? কি করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না ভিডিওতে? দেখুন, প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, অন্য কারোর মিউজিক আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন না। ঠিক আছে? যদি ব্যবহার করতেই হয় তাহলে YouTube এর অফিসিয়াল যে লাইব্রেরি রয়েছে, ঠিক আছে? সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন। কোনো রকম সমস্যা হবে না এবং আপনারা বিভিন্ন সাইট পেয়ে যাবেন, ওয়েবসাইট, যেসব ওয়েবসাইটে কপিরাইট ফ্রি মিউজিক আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা? আপনারা ভালোভাবে যাচাই-বাছাই করে মিউজিকগুলো ডাউনলোড করে সেই মিউজিকটা আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন। তবে আমার মতে যদি আপনি একজন টেক কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার না করাটাই সবচাইতে উত্তম। আমি কিন্তু বন্ধুরা আমার কোনো ভিডিওতে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ডই রাখি না। ঠিক আছে? আমি অন্য কারোর ভিডিওর ক্লিপও কিন্তু আমার যে ভিডিওতে আমি কিন্তু বন্ধুরা ব্যবহার করি না। যার ফলে আমার এই ভিডিওতে মানে আমার সমস্ত ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট ইস্যু বা ক্লেম, রিউজ কনটেন্ট কোনো কিছুই কিন্তু বন্ধুরা আসে না। তো যদি আপনি চ্যানেলটাকে ফ্রেশ রাখতে চান তাহলে অন্য কারোর কিছু আপনি ব্যবহার করবেন না। ঠিক আছে? এবং যেখানে আপনি ভিডিও শুট করছেন, ধরুন আপনি ফাঁকা কোনো এক ন্যাচারাল জায়গায় আপনি ভিডিও শুট করছেন। ঠিক আছে বন্ধুরা? কিন্তু সেখানে আশপাশে কোনো এক জায়গায় গান চলছে। ঠিক আছে? আপনি সেই অবস্থায় ভিডিওটা রেকর্ড করলেন। এবার সেই নয়েজটা যদি আপনি এডিটিং এর মাধ্যমে যদি রিমুভ না করতে পারেন, ঠিক আছে? সেই মিউজিক বা সেই গান যদি আপনার ভিডিওর সাথে রেকর্ড হয়ে থাকে আর সেই ভিডিওটায় যদি আপনি YouTube এ আপলোড করেন, তাহলে ভাই ওই গানের মাধ্যমে, ওই যে গানটা উঠেছে রেকর্ডের মাধ্যমে, ওই গানের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে। কপিরাইট ইস্যু আসতে পারে। সাবধান বন্ধুরা। ঠিক আছে? তো বন্ধুরা, মূল কথা আপনারা কারোর মিউজিক বা কারোর ভিডিওর ক্লিপ আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন না। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রেশ থাকবে। আর যদি আপনার চ্যানেল ফ্রেশ থাকে তাহলে আপনার চ্যানেলে কোনো রকম প্রবলেম হবে না। আর যদি আপনার চ্যানেলে যদি স্ট্রাইক বা কোনো ক্লেম-টেলেম যদি চলে আসে তাহলে ভাই ২০০০ এখন কিন্তু ২০২৫ সাল। আপনি কিন্তু মনিটাইজ পাবেন না ভাই। ঠিক আছে? তাই সততার সাথে আমাদের কাজ করতে হবে, সাবধানের সাথে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো। ঠিক আছে বন্ধুরা? তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি বন্ধুরা। YouTube এর YT স্টুডিওতে যে অপশনগুলো রয়েছে, এই অপশন সম্পর্কে আমি আপনাদেরকে পুরোটাই ধারণা দিয়ে দিয়েছি। জানি না আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি কিনা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য, কারণ এই চ্যানেলে সবসময় YouTube রিলেটেড টিপস এবং আপডেট কিন্তু বন্ধুরা দেওয়া হয়। অবশ্যই আপনারা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।